হ্যালো ফ্রেন্ডস, 5 জানুয়ারি সকালে টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুপ্রভাত। আমার স্যার একটা কথা বলে, শুনতে শুনতে আর সহ্য করতে করতে হিম্মত এসে যায়। তো আমারও অনেকটা সেরকমই হয়েছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা আইফোন কিনবো, আইফোন নেবার খুব ইচ্ছা, বা কবে আইফোনের দাম কমবে। বুঝতেই পারছো, মধ্যবিত্ত, তো এই চিন্তা ভাবনাগুলো করতে হয়। এটা ভালোও লাগে যে আইফোন কিনবো, দাম কমছে, এবার নেব, চিন্তা ভাবনা করছি। এর মধ্যে একটা আলাদা মজা আছে। এটা মধ্যবিত্ত মজা, অনেকের হয়তো নাও হতে পারে, নাও পছন্দ হতে পারে যে বাজে পয়সা কেন খরচ করবো। বাট যাই হোক, প্রত্যেকটা ছেলের হয়তো একটা ইচ্ছা থাকে, কোনো না কোনো সময় একসময় সে ভেবে যে হয়তো যে একটা আইফোন নেব। তো আমারও সেরকম হয়েছে। তো এইসব ভাবতে ভাবতে চিন্তা করতে করতে আমি হিম্মত তো করেই ফেলেছি, আমি আইফোনটা কিনেই ফেলেছি। তো এটা আইফোন 11 না, আইফোন 12ও না, এটা হলো আইফোন 7। তো তোমরা ভাবতেই পারো যে আমি এই আইফোন 7টা কেন কিনলাম আইফোন 12-এর টাইমে, বা আইফোন 11ও নিতে পারতাম। তো এই আইফোনটা আমি নিয়েছি আমার বেটার হাফের জন্য, সামনে আমাদের অ্যানিভার্সারি। তো আমি এটা বেটার হাফকে গিফট করব। তো ওই জন্য তোমরা কালারটা দেখেই নিয়েছো, তোমাদের আর একবার দেখিয়ে দিই কালারটা। এটা হলো রোজ গোল্ড কালার। তো এটা মেয়েদের কালার, ঠিক আছে, এটা ছেলেদের কালার না। আমি এখন অন করে উঠতে পারিনি ঠিক করে আইফোনটা, সকালে কিছুক্ষণ আগেই এসছে, এই আধা ঘন্টা হয়েছে হয়তো এসছে। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই, কারণ আমি রিভিউর ভিডিও খুব একটা করিনি কোনো দিন। এর আগে একটাই করেছিলাম, যেটা হলো স্মার্টফোনের ভিডিও ছিল। আমি আগে একটা করেছিলাম যেটা হলো তোমার একটা স্মার্ট ওয়াচের ভিডিও ছিল। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি, আমার একটা কন্টেন্ট বেড়ে যাবে, রিভিউ করাটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো আইফোনের একদম ট্র্যাডিশনাল একটা বড় স্ক্রিন, এবং স্ক্রিনের নিচে একটা গোল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তোমরা দেখবে কোনো পিকচার, মানে কার্টুন পিকচারে বা ভেক্টর ইমেজে বা ভেক্টর গ্রাফিক্সে দেখবে আইফোনের যে ছবিগুলো দেওয়া থাকে সেটাতে এই ট্র্যাডিশনাল লুকটাই থাকে, যে স্ক্রিন এবং স্ক্রিন নিচে একটা গোল্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আইফোনের একটা ক্লাসি লুক বলা হয়, যেটা আইফোনকে আইফোন বানায়, অন্য ফোনের থেকে ডিফারেন্স গড়ে তোলে। তো এই জন্য আমার এই লুকটা খুব পছন্দ, প্রথম কথা। আর আইফোন এক্সআর বা আইফোন 11, আইফোন 10, আইফোন 12-এর যে লুকসটা, 12-এর লুকসটা একদম আলাদা, কিন্তু আইফোন 11 পর্যন্ত যে লুকসটা, আমার মতে পার্সোনালি, এটা আমার মতে, আমি তোমাদেরকে বলবো না যে তোমাদের মত অন্যরকম হতেও পারে, বাট পার্সোনালি যদি আমার কাছে জিজ্ঞাসা করো, তো আমার ওই ফোনগুলো দেখলে আর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। এই না যে আমি কিনতে পারছি না বলে বলছি তোমাদেরকে, সেটা কোনো ব্যাপার নেই। মধ্যবিত্তদের কাছে একটু চাপেরই হয় আইফোন 10 বা আইফোন 12, 11 এগুলো কেনা, তো সেটা কোনো কথা না। ওই যে তোমাদের বললাম, শুনতে শুনতে সাথে সাথে হিম্মতা জাতিয়ে, তো একসময় হয়তো হিম্মতটাও এসে যাবে, তো সেটার হয়তো রিভিউ তোমাদেরকে দেখাবো। কিন্তু যেটা বলার কারণ হলো যে অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্যামেরাগুলো এমনভাবে বানিয়েছে এখন, যে দেখলে মনে হয় আইফোন, দূর থেকে বোঝা যায় না। আর যদি অরিজিনাল আইফোন হয় তাহলে এরকম সামনে যে দেখতে হয়, আরে হ্যাঁ এটা তো আইফোন। তো আমি এই কন্ট্রাডিকশনের মধ্যে যেতেই চাই না। তো আইফোন এটার লুকসটা খুবই অসাধারণ, মানে খুব ছোট, হ্যান্ডি, হাতের গ্রিপে খুব সুন্দর চলে আসে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এর পেছনটা পুরো মেটাল, এবং কালারটা খুবই অসাধারণ, এবং দূর থেকে তুমি যদি ধরো এইভাবে, তো যে কেউ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা আইফোন, এটা অন্য কোনো ফোন না। তো সেই ব্যাপারে শো অফ করার দরকার পড়ে না, অ্যাকচুয়াল শো অফ না, মানে আইফোনটা অ্যাকচুয়াল একটা স্ট্যাটাসের জন্য কিনে, হাতে আইফোন আছে, হ্যাঁ। তো যাই হোক, কোনো না কোনো ক্ষেত্রে হয়তো শো অফও, যে যার জন্য আমি ভাবছি যে হ্যাঁ একটা আইফোন কিনবো, বা আমার একটা আইফোন কেনা উচিত। প্রতিটা ছেলেই মনে করে, বা প্রতিটা মানুষই এটা স্বপ্ন দেখে যে হ্যাঁ একদিন আমি হয়তো একটা আইফোন কিনবো। তো আমিও কিনেছি। তো এটা হলো লুকসের ম্যাটার। সেকেন্ড পয়েন্টে আমি স্পেসিফিকেশানে ঢুকি, যে ফোনটার কী কী স্পেসিফিকেশানগুলো আছে। তার মধ্যে প্রথমে আসে ডিসপ্লে। তো এখানে 4.7 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে, রেটিনা ডিসপ্লে দিয়েছে, রেটিনা এইচডিআর ডিসপ্লে এটা অ্যাকচুয়াল। তো তোমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর ডিসপ্লেটা দেখতে পারবে। হাই ব্রাইটনেস আছে, 326 পিপিআই। আর রেজলিউশন যদি বলো তাহলে 750x1324, 715x1324 হলো রেজলিউশন। তো যথেষ্ট হাই এন্ড রেজলিউশন আছে, তোমাদের ভিডিও দেখতে, কোনো গেম খেলতে খুবই ভালো লাগবে। আর এর প্রসেসরের ব্যাপারে যদি তোমরা বলো, তো এখানে প্রসেসর দিয়েছে 7 ন্যানোমিটারের A10 Fusion প্রসেসর, যেটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের 845 বা 865 প্রসেসরের সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারো। যথেষ্ট হাই এন্ড কাজ তোমরা করতে পারবে, কিন্তু পাবজি গেম ফেমগুলো তোমরা ঠিকভাবে এখানে খেলতে পারবে না। আমি রেকমেন্ড করবো খেলো না পাবজি গেমগুলো এখানে, কেন এই ফোনটা পাবজি গেম খেলার জন্য নয়। তো যথেষ্ট ভালো, এছাড়া অন্যান্য সমস্ত কাজ করবার জন্য তো পারফেক্ট ফোন, খুবই হাই স্পিড। আমি আইফোন 6 ইউজ করেছি, তো আইফোন 6-এ আমি কোনো সময় কোনো ল্যাগ বা কোনো প্রবলেম ফেস করিনি আজ পর্যন্ত। তো
আমার আইফোন 6 যদি এত ভালো চলে, তো আইফোন 7 তো যথেষ্ট বেটার, মানে আইফোন 7 বেটার বলছি, যথেষ্ট বেটার প্রসেসর দেওয়া আছে। আর র্যাম এসছে 2 GB র্যাম। আইফোনে র্যামটা খুব একটা বেশি ম্যাটার করে না যে 2 GB দেওয়া না 1 GB দেওয়া, যে জিবি দিক যতটাই দিক যথেষ্ট ফাস্ট চলে, ফোনটা হ্যাং করে না। কারণ আইফোনের প্রসেসর হলো 7 ন্যানোমিটারের প্রসেসর, তো প্রচণ্ড ফাস্ট হয় ওদের প্রসেসর, ওদের চিপগুলো আলাদাই হয়, যার জন্য ওরা দামটা নেয়। এটা গেল প্রসেসর আর ডিসপ্লে গেল। এবার যদি ক্যামেরায় আসো, তো তোমাদের পেছনে দিয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে তোমার 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারো, এবং আমাদের অ্যান্ড্রয়েড ফোনের থেকে যথেষ্ট ভালো ভিডিও আসে। তোমরা 30 FPS 4K ভিডিও রেকর্ড করতে পারো, HD ভিডিও রেকর্ড করতে পারো, ভিডিও নিয়ে তো কোনো কথাই হবে না। ক্যামেরা এত ভালো আইফোনের, যার জন্যে হয়তো আইফোন এত ফেমাস, ক্যামেরার জন্যে, প্রসেসরের জন্যে, লুকসের জন্যে। তো সেখানে ক্যামেরা একটা বড় ভূমিকা আছে। তো আইফোনের ক্যামেরা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। ক্যামেরা 12 মেগাপিক্সেল দিক আর 64 মেগাপিক্সেল দিক কোনো ম্যাটার করে না। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের থেকে তো 1000 গুণ ভালো এদের ক্যামেরা। আর ফ্রন্টে দিয়েছে 7 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান দিয়ে তোমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারো। এটাও গেল ক্যামেরা মোটামুটি তোমাদের বললাম। এর একটাই খুব ড্রব্যাক লেগেছে, যেটা হলো তোমার ব্যাটারিটা খুবই বাজে। এখানে 900 mAh এর ব্যাটারি, অনলি 900 mAh। তো ব্যাটারি ব্যাকআপটা একটু বাজে, তোমাদের দিনে 2বার চার্জ করতে হবে। এছাড়া ওভারঅল ঠিকই আছে ফোনটাতে। আর আইফোন 7 হলো তোমার IP67 সার্টিফাইড, যার ফলে তোমরা, এরা অ্যাপেল বলছে যে তোমরা 1 মিটার পর্যন্ত জলের ভেতরে রাখতে পারো 30 মিনিট। বাট আমি রেকমেন্ড করবো ভুল করেও করো না, বড়সড় ধাক্কা লেগে যাবে, কারণ অ্যাপেলের দায়িত্ব নেবে না। তো যদি এটা করে থাকো তো তুমি তোমার রিক্সে করে নেবে, আমি তোমাকে একদমই বারণ করবো এসব করতে। আর আইফোন 7-এর সব থেকে মজার ব্যাপার হলো তোমরা iOS 14-এর তোমরা সাপোর্ট পাবে। এছাড়া নতুন যে ফিচার্সগুলো আছে, ক্যামেরা ফিচার্সগুলো আছে, সেগুলোও মোটামুটি তোমরা অ্যাভেল করতে পারবে। তো আইফোন 7 এই যে প্রাইস রেঞ্জ, মানে আমি কিনেছি তোমার এটা 28,000 টাকা দিয়ে। তো 28,000 টাকার প্রাইস রেঞ্জে ফোনটা যথেষ্ট ভালো। কারণ আমি তোমাদেরকে বলবো যে এটাই হলো আইফোন কেনার বেস্ট টাইম। এখন হয়তো 1 জানুয়ারির জন্য হয়তো তোমাদের আরও একটু ডিসকাউন্ট পড়তে পারে অ্যামাজন বা ফ্লিপকার্টে। তোমরা অ্যামাজনে দেখতে পারো, অ্যামাজনে হয়তো আর একটু কমে পেয়ে যাবে। তোমরা যদি ব্ল্যাক কালারের মডেলটা নাও, তাহলে এটা তোমরা 24,000-এ পেয়ে যাবে। আর যদি রোজ গোল্ড, আমি যেটা নিয়েছি রোজ গোল্ড আর গোল্ড নাও, তাহলে তোমাদের এটা 28,000 পড়ে যাবে। তো এর থেকে দাম কমে গেলে আইফোনের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। তো এটাই পারফেক্ট টাইম আইফোনটা কেনার। তোমরা যদি ভাবো যে আইফোন কিনবো, তোমাদের যদি ইচ্ছা হয়, তো তোমরা আইফোন 7-এর জন্য একবার ভাবতে পারো। তোমাদের আইফোন এসে যাবে, আইফোনের ট্রেডিশনাল লুকটাও পেয়ে যাবে, হ্যাঁ, তোমাদের স্ট্যাটাসও মেনটেন হবে, পকেটটাও কম কাটবে। তো এই সব কারণের জন্যই আমি আইফোন 7টা কিনেছি, তোমরা বুঝতেই পারছো আশা করি। না আমার বেটার হাফের জন্য কেনা, বাট জানি না কতটা বেটার হয়েছে কাজটা, আমার বেটার হাফ কীভাবে নেবে জিনিসটাকে। প্রচণ্ড খেঁচে ছড়ে বাজে খরচা এসব করে মাথা খারাপ করে দেয়। তোমাদেরও হয়তো করাই স্বাভাবিক, না করলে হয়তো আমাদের যা স্যালারি সেটা হয়তো প্রথম মাসেই শেষ হয়ে যাবে। তো বাঁধন একটা দরকার। তো এই জন্যই হয়তো আমার ওয়াইফ আমার ওপর একটু খ্যাচ করে। তো ওয়াইফের দোষ না, ঠিক কাজই করে। নাহলে আমি হয়তো iPhone 11 বা iPhone 12 কিনে ফেলতাম। আমি করতেই পারি এগুলো, আমার ওপর, নিজের ওপর আমার প্রচুর ভরসা আছে, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। তো তোমাদের মাথাটা আর না খেয়ে আমি তোমাদেরকে আমার আনবক্সিং ভিডিওতে নিয়ে যাই। আর একটাই রিকোয়েস্ট, ভিডিওটি তোমার যদি ভালো লাগে বা খারাপ লাগে, যাই লাগুক, অ্যাটলিস্ট কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও যে আমার আর কি ঠিক করা উচিত, ভিডিওতে কি আপডেশন আনা উচিত, বা যেরমই হোক, ভাল লাগলো খারাপ লাগলো, তো এটা তোমরা জানাতেই পারো। ভাল লাগবে আমার যে রেসপন্স তো কেউ করছে অ্যাটলিস্ট, কেননা তোমাদের জন্যই বানাচ্ছি, নিজের জন্যও বানাচ্ছি, তোমাদের থেকে বেশি নিজের জন্যও বানাচ্ছি। তো তোমরাই তো সব। তো তোমরা যদি একটু কমেন্টস না করো, তোমরা যদি না বলো যে কি করা উচিত, তো আমি হয়তো ভুলই করে যাব অল টাইম। তো তোমরা যদি চাও যে এই বাঙালি একটু এগিয়ে যাক, বাঙালি যদি একটু ভালো হয়, তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও যে আর কি করা উচিত আমার। তো আমি সেগুলো ডেফিনেটলি করব, চেষ্টা করব যতটা পারি ততটা করবার জন্য। আর যদি তোমাদের মনে হয় যে না, এটা লাইক করাই যায়, বা এটা শেয়ার করাই যায়, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই যায়, তো তোমরা করতে পারো, ভাল লাগবে এই বাঙালি। যাই হোক, চলো তোমাদেরকে আনবক্সিং ভিডিওতে আমি নিয়ে যাই। আমি প্রথমে আইফোন 7-এর বক্সটি তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ আমি 32 GB একটি আইফোন 7 পারচেস করেছি রোজ গোল্ড কালারের। এই আইফোন 7-এর প্যাকিংটি খুবই স্মার্ট। এই প্লাস্টিকটি নিচ থেকে উপরের দিকে টেনে আইফোন 7টিকে আনবক্স করতে হবে।
আমি তোমাদেরকে বক্সটি ওপেন করে দেখাচ্ছি। এবং ফোনটিও খুব সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করা আছে, যাতে ফোনে কোনো স্ক্র্যাচ না পড়ে যায়। এবার আসি অ্যাক্সেসরিজে। তোমরা দেখতে পাচ্ছ আইফোন 7-এর সঙ্গে আইফোনের ট্র্যাডিশনাল চার্জার আমাদেরকে প্রোভাইড করেছে এবং এখানে একটি হেডফোনও প্রোভাইড করেছে আমাদেরকে। এই হেডফোনের সাউন্ড কিন্তু খুবই সুন্দর, অন্যান্য যেসব হেডফোন আছে তার থেকে অনেক বেটার সাউন্ড প্রোভাইড করে এই আইফোনের হেডফোন। এই আইফোনটিকে চার্জ করবার জন্য এবং ডেটা ট্রান্সফার করবার জন্য এখানে একটি ডেটা কেবল প্রোভাইড করা হয়েছে, কিন্তু এখানে একটি জিনিস মিসিং আছে, সেটি হলো Type-C টু হেডফোন পোর্ট। আগে আইফোন 7-এর সঙ্গে Type-C টু হেডফোন পোর্টটি ফ্রি আসতো, এখন এটি আলাদা করে বাইরে থেকে পারচেস করতে হয়, এর দাম 900 টাকা। এই আইফোনটির লেফট সাইডে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বটনটি রয়েছে। এছাড়া আইফোনের ট্র্যাডিশনাল সাইলেন্ট বটনটি রয়েছে, যে বটনটি প্রেস করে তোমরা একবারে ফোনটিকে ডাইরেক্টলি সাইলেন্ট করতে পারো। এবং ডান দিকে সিম ট্রে রয়েছে এবং পাওয়ার বটনটি রয়েছে। এবং ওপর দিকে সেকেন্ডারি মাইক্রোফোনের জন্য কোনো পোর্ট প্রোভাইড করা হয়নি। নিচের দিকে মাইক্রোফোন এবং স্পিকার প্রোভাইড করা হয়েছে এবং Type-C চার্জিং পোর্টও এখানে প্রোভাইড করা হয়েছে। তোমরা এই চার্জিং পোর্টটিতে Type-C টু হেডফোন কনভার্টার ইউজ করে তোমরা 3.5 mm এর হেডফোন ইউজ করতে পারো। এই পাওয়ার বাটনটি প্রেস করে তোমাদের আইফোনটিকে অন করতে হবে এবং শাটডাউন করবার জন্য এই পাওয়ার বাটনটিকে প্রেস করে রাখতে হবে এবং রাইট সাইডে স্লাইড করে তোমাদেরকে ফোনটি শাটডাউন করতে হবে। নেক্সট আমি ফোনটিকে টোটাল সেটআপ করে তোমাদেরকে শো করছি। তোমরা দেখতে পাচ্ছ ফোনটি টোটাল সেটআপটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফোনটি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে একটি কুইক বল প্রোভাইড করা হয়েছে। এই কুইক বলটির উপর টাচ করে তোমরা তোমাদের ফোনের বাকি যে কাজগুলি, মানে ব্যাক করা, লক করা, রিস্টার্ট করা, বাকি যেসব কাজগুলি আছে তোমরা এখান থেকে খুব ইজিলি করতে পারো। আমি টোটাল মিনিমাইজ করে অ্যাপ্লিকেশনগুলিকে ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি। ফোনের স্ক্রিনটিকে ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে গ্রুপ করে তোমাদেরকে শো করবে। ফোনটির স্ক্রিনের নিচের থেকে ওপর দিকে তোমরা যদি সোয়াইপ করো, সেক্ষেত্রে তোমরা ব্লুটুথ, মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্রাইটনেস, সাউন্ড, বিভিন্ন অপশানগুলি তোমরা খুঁজে পাবে। আমি তোমাদেরকে এবার আইফোনের ক্যামেরাটি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আইফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, তোমরা সবাই জানো যে আইফোনের ক্যামেরা সত্যি অসাধারণ হয়। আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে আইফোনের ক্যামেরা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট তোমরা যখন সামনাসামনি ইউজ করবে তখন বুঝতে পারবে যে আইফোনের ক্যামেরা সত্যি ভালো হয়। আমি এবার ফ্রন্ট ক্যামেরাটি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি OnePlus Nord দিয়ে এই ভিডিওটিকে রেডি করছি। তো এইটুকুই ছিল আমার আনবক্সিং ভিডিও। এই ভিডিওটিকে আমি অযথা লেন্দি করে তোমাদেরকে বোর করবো না। সো চলো টাটাস।